আমাদের গল্প অনিকেতকে নিয়ে। এই মুহূর্তে সে গঙ্গার পাড়ে ভূত হয়ে বসে সূর্যাস্ত দেখছে। এই গঙ্গার ঘাটে তো রোজই সূর্যাস্ত হয়, আজও হচ্ছে, আর রেখে যাচ্ছে কালকে সূর্যোদয়ের প্রতিশ্রুতি। কিন্তু সেই প্রতিশ্রুতি কি অনিকেত শুনতে পাচ্ছে? সূর্যাস্ত শেষে সে কি ফিরে যাবে নিজের ঘরে, নাকি ফেরার মতো ঘরই তার নেই? হ্যাঁ, এটাই অনিকেতের জীবনের শেষ সন্ধে। কিন্তু কেন কেন অনিকেতের মতো একটা তাজা প্রাণ এভাবে শেষ হয়ে গেল? এর জন্য আমরা তার নিজের লোকেরাই দায়ী নয় তো? সেটা পরিষ্কার করে বুঝতে না পারলে কিন্তু অনিকেতদের আমরা বারবার হারাবো, হারাতেই থাকবো। একদম ছোট্ট অনিকেতের ছেলেবেলার দিনগুলো আর 5টা বাচ্চার মতোই স্বাভাবিক ছিল। সেও বড় হয়ে উঠছিল বাবা মায়ের আদরে। কিন্তু বড় হয়ে ওঠার সাথে সাথে এই পরিচিত ছবিটাও আস্তে আস্তে বদলে যেতে থাকলো। প্রায় 10-12 বছর বয়স অবধি অনিকেত নিয়মিত বিছানা ভিজিয়ে ফেলত। এ নিয়ে রোজই অশান্তি, রাগারাগি হতো বাড়িতে। অনিকেতের বাবা মা ছেলের বদমাইশি ভেবে শাসন করেছেন, কিন্তু ভেবে দেখেননি এর পিছনে কারণটা কি। উফ, এত বড় ছেলে আবার বিছানা ভিজিয়েছে। দাঁড়া, আজ স্কুলে গিয়ে সব বন্ধুকে বলে দেবো। না, আবার গলা চড়াচ্ছিস? দেখ তোর কি হাল করি, বদমাইশি চুটিয়ে দেবো। মা প্লিজ, মা আর হবে না, কথা দিচ্ছি। বাচ্চাদের বেড ওয়েটিং এর সমস্যাটি কিন্তু মেডিকেলি খুব বড় সমস্যা নয়। অনেক বাচ্চারই বেশ বড় বয়স অবধি এই সমস্যা হয়। কিছু কিছু ক্ষেত্রে মেডিসিনের সাহায্য নেওয়া যেতে পারে, তবে অধিকাংশ সময় এটি স্বাভাবিকভাবে নিজের নিয়মে সেরে যায়। ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে খেলাধুলো ইত্যাদির মধ্যে থাকলে এটি তাড়াতাড়ি সারে। এছাড়া সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর সাহায্য তো নেওয়া যেতেই পারে। বেড ওয়েটিং এর ক্ষেত্রে সমস্যা তৈরি হয় তখন যখন এটিকে বাচ্চার দুষ্টুমি বা বদমাইশি ভেবে শাস্তি দেওয়া হয় বা তাকে লজ্জাজনক পরিস্থিতির মধ্যে ফেলা হয়। এই দুর্ব্যবহার বাচ্চার সেলফ এস্টিম বা আত্মশ্রদ্ধা বোধকে এতটাই আঘাত করে যে তার মধ্যে হীনমন্যতা ও গভীর নিরাপত্তাহীনতার বোধ জন্ম দেয়। এর পরিণতি কি হতে পারে বলুন তো? বাচ্চার মনের বিকাশ হওয়ার আগেই তা ধ্বংসস্তূপে পরিণত হয়। এর ফলে হয় কোনো বাচ্চা মনে মনে কোণঠাসা হয়ে তার পরিবার ও পারিপার্শ্বিক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার শেষটা হতে পারে আত্মহত্যা। চারটে দেয়াল মানেই নয় তো ঘর, নয়তো বাচ্চার মনের গভীরে জন্ম নেয় তীব্র রাগ আর ঘৃণা,
বাচ্চাটি হয়ে ওঠে অ্যাগ্রেসিভ আর ধীরে ধীরে পরিণত হয় সোশিওপ্যাথি। মারাত্মক অপরাধমূলক কাজে জড়িয়ে পড়াই যার নিয়তি। খুঁজে পাচার মানে ঝাপসা চোখে দেখা এ শহর। ঠিক সময়ে অনিকেতের বাবা মা সমস্যাটির আসল চেহারাটা যদি ধরতে পারতেন, নিয়ে যেতেন ওকে কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলরের কাছে, তাহলে আজ হয়তো অনিকেত আমাদের মধ্যে আমাদেরই একজন হয়ে থাকতো। না জানি কত কষ্ট সে পেয়েছে, মনে মনে কত লড়াই সে করেছে, তারপর আর সহ্য করতে না পেরে বেছে নিয়েছে আত্মহননের পথ। অথচ সে যে বাঁচতেই চেষ্টা করেছিল, যেতে যেতে তার শেষ কবিতায় সেটাই বলে গেল সে। আমার কিছু বলার ছিল, কিছু লেখারও। ভিড় থেকে সরে এসেছিলাম তাই। যেমন পাগল একাকী থাকে নিজের ভিতর অনাবিল উন্মাদনায়, তেমন আমিও ছিলাম কালিতে কলমে একা একা তোমাদের কথার সভায়। আজ চলে যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়ে ভাবি, বকে যাওয়া ভালো। যে লেখা মিলিয়ে দেয় নিজের শরীরে সাবলীল মেধা ও হৃদয়, সে লেখা আমি পারিনি।